আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার অনেক বেশি পছন্দের একটি পিঠার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করছি সুজির রসবড়া পিঠা। এই রসবড়া পিঠাটা খেতে অনেক বেশি মজাদার আর একদমই কম উপকরণে তৈরি করা যায়। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। তাই একটা প্যানে নিয়ে নিয়েছি 4 কাপ লিকুইড দুধ। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে 3 কাপ পানি আর 1 কাপ গুঁড়ো দুধ দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধের শিরাটার সঙ্গে আমি সামান্য ফুড কালার ব্যবহার করব, তবে এটা টোটালি অপশনাল। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এই শিরাটা আমি জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত। দুধের শিরাটা জাল করে ঘন করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমার শিরাটাতে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। শিরাটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর খুব সামান্য এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখানে আর কিছুই দেব না। আমি এবার এই ডিমগুলোকে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। ডিমের ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ডিমটা যত ভালো ফেটানো হবে সুজির পিঠাগুলো তত বেশি সফট হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের সুজি। সুজিটা একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। সুজিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। যদি একেবারে সবগুলো সুজি দিয়ে দেন তাহলে ব্যাটারটা ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা শক্ত হবে। এজন্য অল্প অল্প করে দিতে হবে। এখন আমার এই ব্যাটারটার মধ্যে আর কোনো সুজির প্রয়োজন নেই। পিঠা বানানোর জন্য এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য এখানে একটা ছোট চামচ নিয়েছি। চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। তেলটাকে খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, হালকা গরম হওয়া অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পিঠা আমি চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। পিঠাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার হয়ে গেলে পিঠাগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে গেছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে পিঠাগুলো তোলার পর আর একদমই দেরি করা যাবে না, সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা একটু গরম করে নেবেন। এবার শিরাটার সাথে পিঠাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন শিরাগুলো টেনে গেছে আর পিঠাগুলো অনেকটা ফুলে গেছে। একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখেই তো নিলেন, কম উপকরণে ঝামেলাহীন সুজির রসবড়া তৈরি হয়ে গেছে কতটা সহজে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আল্লাহ হাফেজ।